আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে। রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব। কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে। ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে। তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। এই সরকার যেমনিভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এই সরকারকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। একজন এরকমের বড় নেতা, একজন অবিসংবাদিত পুরুষ, সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন। তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু 75-এর পরেও কিন্তু অনেকগুলো কু পাল্টা কু হয়েছে 75 থেকে 81 সাল পর্যন্ত। এখনো কু পাল্টা কু, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাবো, এই সরকারের বিনা ভোটের এমপি, মন্ত্রী এবং এই আজিজ বেনজিরদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা, দুদককে শক্তিশালী করে এই কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে। এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটা রিজলভ করার জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা শক্ত অভিযান পরিচালনা করা দরকার। নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই। এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের সহযোগী ছিলেন। তারা শেখ হাসিনার এই একতরফা নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছেন। কাজেই যারাই এই ফাঁসিবাদের সহযোগী ছিলেন, এই অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের এই চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে। কারা পদত্যাগ করাচ্ছে আমরা জানি না। বৈষম্য বিরোধী ছাত্র একটা ব্যানার খুলে কয়েকজন গিয়ে, কিংবা এই ছাত্র জনতার আন্দোলন দিয়েছে, এই সমস্ত পরিচয় অনেক জায়গা থেকে চাঁদাবাজি করছে, জিম্মি করা হচ্ছে। পরিষ্কারভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হয়েছে। সমস্ত দলমত নির্বিশেষে ছাত্র জনতা আপনার সমর্থন করেছে। এখন সবাই রাজনৈতিক দল সংগঠন যার যার সংগঠনে ফিরে গেছে, যার যার সংগঠন থেকে রাষ্ট্র বিনির্মাণের কাজ করছে। কাজে আমি মনে করি এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হলে সেটা জনমনে একটা আতঙ্ক তৈরি করবে। এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অবশ্যই আমলে নেবেন বা তারা সেটা বিবেচনা করবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।